জয় নিতাই। ভজন কুঠিরের পক্ষ থেকে ভারতের সাধক সাধিকা সিরিজে আজ আমরা চির তপস্বিনী মহাসাধিকা বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনগাথা উপস্থাপন করার প্রয়াসী হয়েছি। মহাসাধিকা বিষ্ণুপ্রিয়া ছিলেন একাধারে চৈতন্যপ্রভুর স্বরূপ শক্তি, সহধর্মিণী ও শিষ্যা। কিন্তু স্বামীর আচরিত ধর্ম ও তপস্যার পথ কি তিনি অনুসরণ করেছিলেন? হয়েছিলেন কি আপ্তকামা? বিষ্ণুপ্রিয়ার শ্রীচৈতন্যের জীবনপথের গতিবৃত্তকে কিন্তু আপাত দৃষ্টিতে পৃথক বলেই মনে হয়। মাধুর্যময় ভগবান নবকিশোর নটবর শ্রীকৃষ্ণের হাতছানি পেয়েছিলেন শ্রীচৈতন্য। তাই ঘর সংসার ত্যাগ করে গ্রহণ করেছিলেন সন্ন্যাস আশ্রম। নীলাচলের মহাধামে সহস্র সহস্র ভক্তের মধ্যমণিরূপে বিরাজ করেছিলেন তিনি। প্রেমিক সন্ন্যাসী রূপে প্রদর্শন করেছিলেন প্রেম ভক্তির রসমধুর পথ। আর বিষ্ণুপ্রিয়া পতি ছিলেন তার জীবন সর্বস্ব, জীবন প্রভু দ্বৈত। গার্হস্থ আশ্রম থেকে এই পতির অন্তর্ধানের পর তার দিকেই দৃষ্টি নিবদ্ধ করেছিলেন ধ্রুব নক্ষত্র জ্ঞানী, আর নিজের জীবনকে গুটিয়ে নিয়েছিলেন অন্তঃপুরের ভেতর। প্রাচীরের অন্তরালে একান্তে বসে শুরু করেছিলেন প্রেম ভক্তির নিগুড় তপস্যা। কৃষ্ণের জন্য নিজে কেঁদে জগৎকে কাঁদাবো, এই ছিল শ্রীচৈতন্যের আত্মিক সাধনার মূল কথা। হাহা কৃষ্ণ প্রাণধন, এই বলে হাহাকার করেছেন তিনি। আর অগণিত ভক্ত নরনারী সে হৃদয় বিদারক আরতি দেখে কান্নায় ভেঙে পড়েছে। কৃষ্ণকে অঙ্কিত করে নিয়েছে তাদের হৃদয় পটে। আর বিষ্ণুপ্রিয়া পতির সন্ন্যাস গ্রহণের পর দেবতা রূপে তাকে অধিষ্ঠিত করেছেন নিজের অন্তর দেউলে। এই দেবতার সাক্ষাৎ লাভের জন্য কেঁদেছেন তিনি অঝোর ধারে। কিন্তু তার সে কান্না ছিল মর্মদন্ত চাপা কান্না। দু চারজন প্রতিবেশী ছাড়া জগতের আর কেউ তা শুনতে পায়নি। নিজেকে লোকলোচনের অন্তরালে রেখে বিষ্ণুপ্রিয়া দ্বৈতের জন্য কেঁদেছেন। চরম ত্যাগ, বৈরাগ্য ও কিচ্চ সাধন করেছেন। তারপর দীর্ঘ তপস্যা ও আত্মিক সাধনায় হয়েছেন সিদ্ধকাম। বহিরঙ্গ জীবন পরিক্রমায় শ্রীচৈতন্য ও বিষ্ণুপ্রিয়া দুটি পৃথক পথ ধরে অগ্রসর হয়েছিলেন বটে, কিন্তু পৌঁছেছিলেন ভক্তি প্রেম ধর্মের একই অন্তরঙ্গ সাধনার পথে। কৃষ্ণ উপাসনায় ও প্রেম সাধনায় শ্রীচৈতন্য অনুসরণ করেছিলেন বিরহের পথ। উচ্চকোটির প্রেমসিদ্ধ সাধকেরা বলেন, বিরহের অর্থ বিশেষভাবে রহা। দ্বৈতের অদর্শনে হৃদয়ে জ্বলে ওঠে সুতীব্র বিরহের আগুন। এই আগুনের কেন্দ্রবিন্দুতে চিরজাগ্রত ও চিরপ্রজ্জ্বল হয়ে অধিষ্ঠিত থাকেন দ্বৈত প্রভু ও প্রাণের ঠাকুর। বিরহে থাকেন তিনি চিরদীপ্যমান। বিষ্ণুপ্রিয়াও নিয়েছিলেন সেই বিরহেরই পথ। বিরহ সাধনায় চির তপস্বিনী রূপে চিহ্নিত হয়েছিলেন তিনি। দ্বৈতের জন্য, প্রাণের ঠাকুরের জন্য বিরহ পঞ্চতপার অনুষ্ঠান করেছিলেন বিষ্ণুপ্রিয়া, এবং এই জ্বালাময়ী তপস্যা তার জীবনে এনে দিয়েছিল পরমা সিদ্ধি। অন্তরাত্মায় প্রিয় বিরহের যে অগ্নি বলয় তিনি সৃষ্টি করেছিলেন, তার কেন্দ্রে আবির্ভূত হয়েছিলেন এবং চির বিরাজিত ছিলেন প্রাণপ্রভু শ্রীচৈতন্য। আর এই ধ্যানের বিগ্রহ শ্রীচৈতন্য লীন হয়েছিলেন কৃষ্ণ সত্তায়। গৃহত্যাগ করার পূর্বে একদিন ক্রন্দনরতা বিষ্ণুপ্রিয়াকে প্রবোধিত করেছিলেন শ্রীচৈতন্য। আমি আশীর্বাদ করি, কৃষ্ণ আরাধনায় তুমি প্রাণ মন তনু ঢেলে দাও, কৃষ্ণ লাভ করো, কৃষ্ণের ভেতরেই তুমি আমাকেও পাবে। এই আশ্বাসবাণী সত্য হয়েছিল। বিষ্ণুপ্রিয়ার জীবন তপস্যা ভরে উঠেছিল সার্থকতায় ও পরম প্রাপ্তিতে। আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, গৌরাঙ্গের কান্তা আমি, কান্ত আমার গোরা। কান্না কান্না কান্না, জনমে মরণে কান্না, সবাই কাঁদে
কাঁদতে হয়। না কাঁদলে মেলে না কিছুই, ক্ষুধার অন্ন, পরনের বস্ত্র, মাতৃদুগ্ধ, সব কিছুতেই আছে কান্না। এর হাত থেকে কেউ কোনোদিনই রেহাই পায়নি, কেউ পাবেই না। যেখানেই যাও, ঘরে বাইরে, অন্দরে কান্দরে, অঙ্গনে প্রাঙ্গণে, অন্তরে প্রান্তরে, দেহে মনে, স্নেহে প্রেমে, সব কিছুতেই সুরধ্বনি স্রোতের মতো বয়ে চলেছে কান্না। শচীদেবীও কাঁদছেন। নিত্য তিনি গঙ্গা স্নান করতে আসেন। তার জীবনের বিন্দু থেকে 8টি কন্যা সন্তান ঝরে গেছে ফুল ঝরার মতো। শুধু গাছটি বেঁচে আছে বেদনার মূর্ত প্রতীক হয়ে। স্বামী জগন্নাথ মিশ্র ধার্মিক পণ্ডিত। ঘরে আছে তার রঘুনাথ। 8টি সন্তান বিয়োগের ব্যথা তিনি গৃহদেবতা রঘুনাথের দান বলেই গ্রহণ করেছেন। সবই তো মোহ। জগন্নাথ মিশ্র নিত্য বস্তুর দিকে চোখ রাখলেন। যা করেন রঘুনাথ। কাঁদতে হয়, তার জন্যেই কাঁদব। এক ফোঁটা চোখের জল ব্যর্থ হতে দেব না। সব চোখের জলে রঘুনাথের পা ধুইয়ে দেব। কত ব্যথা দেবেন তিনি দিন, সবই তার চরণে অর্পণ করব। চোখের জলে ভিজে ভিজে রঘুনাথ হলেন সিক্ত শেষ পর্যন্ত। রিক্ত হয়ে যে তাকে ডাকবে, তিনি তার ডাকে সিক্ত হবেনই। রঘুনাথ দয়াময়। শচীদেবীর কান্নায় তিনি আর স্থির থাকতে পারলেন না। বৃন্তে আবার কুড়ি দেখা দিল। কুড়ি থেকে হলো ফুল, সুগন্ধি পুষ্প। শচীদেবীর গর্ভে নবম সন্তান। শুভ দিনে ভূমিষ্ঠ হলেন বিশ্বরূপ। সমস্ত পৃথিবীর অতুল রূপরাশির মানস সরোবর বিশ্বরূপ। এত রূপ মানুষের হয় নাকি কেউ পদ ফুলে এলো, তা কে জানে। বিশ্বরূপ যত বড় হয় আর সারা দেহের লাবণ্য যেন ছড়িয়ে পড়ে দেহ ছাড়িয়ে মাটিতে, যেন রূপ থেকে অপরূপের আবির্ভাব। শচীদেবীর চোখে জল একটু একটু করে শুকায়। হৃদয়ের যে অন্তঃসলীলা কান্নার ঢেউ, তা যেন থেমে যায়। এক ফুলের সৌরভে তার সারা দেহমন গন্ধে ভরপুর হয়ে যায়। এদিকে বিশ্বরূপ ধর্মকর্ম নিয়েই বিভোর। শাস্ত্রচর্চা, টোল, ঈশ্বরতত্ত্ব, এই তার খেলাধুলা, তার সারা দিনের কর্মসূচি। দুঃখের সংসারে আনন্দের ঢেউ লেগেছে। শচীদেবীর মনে এক মহা তৃপ্তি। বিশ্বরূপ তার ঘর আলো করা ছেলে। নবদ্বীপের পথে পথে তার নাম, তার গুণগান। ছেলের মতো ছেলে, যেমন রূপ তেমন গুণ। ভাগ্যবান জগন্নাথ মিশ্র, ভাগ্যবতী শচীদেবী। এমন ছেলের মা কি যে সে হতে পারে? বিশ্বরূপ হাসে গায়ে, আনন্দে নৃত্য করে, আর মনে মনে ভাবে সময় ফুরিয়ে যায়। এর ভিতরেই তার সব কিছু সমাধা করতে হবে। সর্বশাস্ত্রে সুপণ্ডিত বিশ্বরূপ। তার শাস্ত্রের ব্যাখ্যায় মানুষ বিভোর হয়, তন্ময় হয়। বাপ মা ভাবেন, এমন মানুষ বশ করা ছেলে কি পদ ভুলে এলো? পদ ভুলে আসেননি বিশ্বরূপ। বিশ্বরূপ এসেছে শোভাযাত্রা পরিচালনা করতে, কারণ পিছনে আসছেন ঠাকুর, প্রেমের ঠাকুর, কাঙালের ঠাকুর, আর্তের ঠাকুর। মাধবেন্দ্রপুরীর শিষ্য কমলাক্ষ মিশ্র। কাঁদছেন তিনি। দুচেকের ধারায় ভিজে যাচ্ছে পুষ্পপাত্র। নামাবলীর অক্ষর সিক্ত হচ্ছে নয়নের জলে। এক দৃষ্টে চেয়ে আছেন বিগ্রহের পানে। ওকে, বিগ্রহের ভিতরে কাকে দেখছেন তিনি? কাঁদছেন আর বলছেন, তুমি কি তাহলে এলে? এতদিনে কি তোমার আসার সময় হলো? তুমি না এলে যে জীব কাঁদছে না। ওগো তুমি এসো, তুমি না এলে জীবের মুক্তি নেই। জীব যে এখনো মোহাচ্ছন্ন। পাপের সাগরে তারা ডুবছে আর ভাসছে। এ কি হলো? কোনো সাধন ভজন নেই, নেই কারো ঈশ্বর প্রেম, ভাব ভক্তি কারো নেই, নেই কারোর সারণ মনন,
নেই কোনো ধ্যান ধারণা। মিথ্যার ব্যাসাতিতে ভরে গেছে সবার জীবন। ভালোবাসা নেই, দয়া মায়া নেই, নেই কারো দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা। ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে জীবের জীবন। এসো প্রভু, প্রেমের আলো নিয়ে এসো, দূর হয়ে যাক এ সর্বনাশা অন্ধকার। হে পথপ্রদর্শক, তুমি এসো, পথ দেখাও, জীবকে প্রেম ভক্তি দান করো প্রভু। ঈশ্বর অন্বেষণে তুমি এবার সহায় হও। তুমিই তো বলেছ, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমার কথা তো মিথ্যা হওয়ার নয়। পাপাচ্ছন্ন জীবের পাপ মুক্ত করো প্রভু। কাঁদছেন কমলাক্ষ মিশ্র। হৃদয়ের সরোবরের সমস্ত বারিধারা যেন দুহাত দিয়ে তুলে দেবতার পায়ে ঢেলে দিচ্ছেন। চোখের জলে পদ বেয়ে নেমে এলেন প্রেমের ঠাকুর। নদিয়ার ধূলিকণা হলো ধন্য, পবিত্র হলো নবদ্বীপের মাটি। তার পাদস্পর্শে বিশ্বের সব কুলুষ বুঝি ধুয়ে গেল। 1485 সালের ফাল্গুনী পূর্ণিমার রাতে শচীদেবীর কোল আলো করে এলেন প্রেমের ঠাকুর। ঘরে ঘরে উলুধ্বনি, ঘরে ঘরে শঙ্করধ্বনি, যেন সবাই আবাহন করছে, এসো প্রভু, হৃদয় আসনে, জীবকে উদ্ধার করো। পতিত পাবন হে মধুসূদন, জীবকে জাগাও, তাদের মুমূর্ষ দেহে নবজীবনের সঞ্চার করো। জগন্নাথ মিশ্রের অঙ্গন আজ তীর্থস্থান। এই মহাতীর্থ হয়েছে আজ যুগাবতারের প্রথম মৃত্তিকা স্পর্শ। এমন নয়ন ভোলানো, মনোহরণ করা রূপ কেউ কি আর এর আগে দেখেছে? কেউ কি দেখেছে এমন রূপের নিধি? সর্বরূপের আধার যিনি, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেখানে এসে মিশেছে, সেই রূপেরই তো এর আবির্ভাব। মাতামহ নীলম্বার চক্রবর্তী নাম রাখলেন বিশ্বম্ভর। সত্যিই তো, বিশ্বের ভার যিনি বহন করতে এসেছেন, তিনি বিশ্বম্ভর ছাড়া আর কি হতে পারেন? কেউ বা বললেন ওর নাম হোক গোরা, কেউ বা বললেন গৌরাঙ্গই হোক ওর নাম। শচীদেবী বললেন, তোমরা যে নামে ইচ্ছা ডাকো, আমি ওকে পেয়েছি নিম গাছের তলায়, তাই আমি এর নাম রাখলাম নিমাই। দিন যায়, কত পাতা ঝরে যায়, আবার নতুন পাতা আসে। নিমাই বড় হয়, এবার উপনয়ন। 9 বছরের নিমাই, তার কত নাম। যে যে নামে ডাকে নিমাই তাতেই সাড়া দেয়। দেবেই তো, যে যেভাবে তাকে ডাকতে পারো ডাকো, সাড়া পাবেই। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম। যে যেভাবে ডাকবে, যেভাবে ভজনা করবে, তাতেই সন্তুষ্ট আমি। আমি চাই ভক্তি, তার বিনিময়ে দেব প্রেম। এই প্রেম ভক্তিই তো কলির রক্ষা কবচ। এ যাত্রায় আমার আশা তো সকল জীবের দেহে ওই রক্ষা কবচ বেঁধে দিতে। বিশ্বরূপ আর বিশ্বম্ভর, শচী মাতার যেন দুটি চোখ। নিমাই দাদার পিছনে আছে ছায়ার মতো, বিশ্বরূপও তেমনি। নিমাই অন্তপ্রাণ, নিমাই ছাড়া যেন বিশ্বরূপ নেই। একদিন জগন্নাথ মিশ্র বললেন শচীদেবীকে, বিশ্বরূপ বড় হয়েছে, এবার তার বিয়ে দিতে হবে। শচীদেবী আনন্দে আত্মহারা হয়ে যান। হ্যাঁ, তাই করো, এমন মেয়ে আনতে হবে যাতে বিশ্বরূপের পাশে স্বর্গরূপা হয়। বিশ্বরূপের বিয়ে, মেয়ে দেখার পর্ব চলছে। বিশ্বরূপের কানে গেল সব কথা। আর কি, এবার খাঁচার পাখি দোর খুলে ফেলল। বৈরাগ্যের গেরুয়া যার অঙ্গে, ঘরের মায়ায় যে আবদ্ধ হতে আসেনি, তাকে কে বাঁধবে ঘরে? আর নয়, এবার অন্য পথ। সংসারের রঙ্গমঞ্চে অভিনয় তার শেষ। এবার বিশ্বপিতার সংসারে আশ্রয় নিতে হবে। মা, ও মা, কিরে বিশ্বরূপ,
এই পুঁথিটা তুমি রাখো, নিমাই বড় হলে তুমি তাকে দিও। কেন রে, তুই তাকে দিস? না মা, যদি হারিয়ে যায়। এটা ওকে আমি দিলাম, তুমি রেখে দাও। শচীদেবী হাত পেতে নিলেন পুঁথিখানা। হাতটা যেন একবার কেঁপে উঠল। শচীদেবী কিছুই বুঝতে পারলেন না। বিশ্বরূপের অন্তরাত্মা কেঁদে ওঠে, তার কাজ শেষ। এবার পথের সন্ধান চাই, যে পথের শেষে মিলবে জীবনের পরম সাধনার ধন। মায়ের জন্য মন কেঁদে ওঠে। প্রাণের ভাই নিমাই তার জীবনের চেয়েও প্রিয়। কিন্তু পথ কোথায়? গভীর রাত, যেন অমানিসার গাঢ় অন্ধকার। খোলা চোখে কিছুই দেখা যায় না। অন্তরের গভীরে জ্ঞানচক্ষু ধীরে ধীরে পাপড়ি খোলে। হ্যাঁ, এইবার চলো। মনে মনে বাবা মাকে প্রণাম করে, একবার পিছন ফিরে যায়। পরে লোকনাথকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ কালো, পথ অন্ধকার। বিশ্বরূপ চলেছে এক পথ থেকে অন্য পথে। এক বিশ্বপথিক চলেছে মহান পথের সন্ধানে। সে পথ জ্ঞানের, সে পথ তিতিক্ষার, সে পথ সাধনার, সে পথ প্রেমের, সে পথ ভক্তির। এদিকে রাত ভোর হচ্ছে, অন্ধকার চাদর খুলে যাচ্ছে। পূবের আকাশ ফর্সা হয়ে আসছে ধীরে ধীরে। শেষ রাতের একটা নক্ষত্র যেন চোখ পিটপিট করছে আর বলছে শচীদেবীকে উদ্দেশ্য করে, তোমার বিশ্বরূপ চলে গেছে, আমি সাক্ষী। বিশ্বরূপ তখন অনেক দূরে। রাত শেষ, এবার ভোর। শচীদেবীর আনন্দের সাগরে আবার দুঃখের তরঙ্গ। বিশ্বরূপ চলে গেছে সন্ন্যাস নিয়ে। নিমাই সান্ত্বনা দেয়, মা, আমি তো আছি তোমার, তুমি কেঁদো না। শোকের উপরে শোক, পুরানো ব্যথা আবার যেন জেগে উঠল। জগন্নাথ মিশ্র সামলাতে পারলেন না আর। আঘাত কত সইতে পারে মানুষ? ক্রমাগত আঘাতের পর আঘাত যদি এসে ঘা দিতে থাকে, মানুষ কি করে সামলাবে? জগন্নাথ মিশ্র কিছুদিন পরে দেহত্যাগ করলেন। শচীদেবী বুঝি পাথর হয়ে গেছেন। নিমাই মার পাশে পাশে থাকে, বারবার বলে, ও মা, আমি তো আছি, তুমি কেন ভাবো? সত্যিই তো, তিনি যখন আছেন আর ভাবনা কি? সর্ব দুঃখ যিনি হরণ করেন, সকল জ্বালা থেকে যিনি মুক্তি দেবেন, সবার চোখের জল যিনি মোছাতে এসেছেন, তিনি যখন বলছেন আর ভাবনা নেই, তখন আর ভয় কি? শচীদেবী নিমাইকে বুকে জড়িয়ে ধরেন। সারা বুক যেন শীতল হয়। কাঙালের ঠাকুর যার বুকে, তার আর শঙ্কা নেই, নেই কোনো চিন্তা। শচীমাতা যেন বলতে চান, ওরে নিমাই, বাপ আমার, থাক আমার বুক জুড়ে। 14 বছরের ছেলে নিমাই বাড়িতে টোল খুলেছে। ছাত্ররা আসে দলে দলে। এমন শাস্ত্র ব্যাখ্যা নবদ্বীপে আর কে করতে পারে? নবদ্বীপের পণ্ডিত সমাজে নিমাই তখন প্রতিষ্ঠিত। এমন শাস্ত্রজ্ঞ পণ্ডিত নবদ্বীপে আর জন্মগ্রহণ করেনি। শচীমাতার আনন্দ আর ধরে না। নিমাই বংশের মুখ উজ্জ্বল করেছে। মুখে মুখে সবার এক কথা, এমন রূপ আর এমন গুণ দেবতাদেরই সম্ভব, মানুষের সম্ভব নয়। ঘর ভরে গেছে ছাত্রে, সকলেই পড়তে চায় তার কাছে। সবাই চায় তাকে, এমন গুণ যার, তার পরশ কে না চায়। অভাবের জীর্ণ দেওয়ালে ধীরে ধীরে প্রাচুর্যের রং ধরে। সংসারের জীর্ণ তরণী এখন নববেশ ধারণ করেছে, করবেই তো। কর্ণধার যে স্বয়ং নিমাই। এমন সময় একদিন বনমালী আচার্য এলেন শচীমাতার কাছে। শচীমাতা যত্ন করে তাকে বসালেন। আচার্য বললেন, নিমাইয়ের জন্য মেয়ে ঠিক করেছি, এবার তার বিয়ে দিতে হবে। শচীমাতার মন যেন আনন্দে নৃত্য করতে থাকে। নিমাইয়ের বউ আসবে, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে?
বনমালী আচার্য একটু থেমে বলেন, মেয়ে লক্ষ্মীপ্রিয়া, বল্লভাচার্যের মেয়ে, যেমন রূপ তেমন গুণ, মানাবে ঠিক লক্ষ্মীনারায়ণ যেন। নিমাইয়ের পাশে আমার ওই রকম মেয়ে না হলে কি মানায়? লক্ষ্মীপ্রিয়া তো নিমাইয়ের খেলার সাথী, ছোটবেলার কত খেলা করেছে তার সাথে, গঙ্গার ঘাটে কত জল ছোড়াছুড়ি, সেই যে পুজো পুজো খেলা। লক্ষ্মীপ্রিয়া তার সঙ্গী সাথীদের নিয়ে হয়তো জলে নেমেছে, নিমাই তখন পা দিয়ে জল ছিটিয়ে দিচ্ছে। কেউ বলে, পা দিয়ে জল ছেটাচ্ছিস, তোর পাপ হবে না? নিমাই হাসে, পাপ? আমার আবার পাপ? সত্যিই তো, জীবকে পাপ থেকে উদ্ধার করবার জন্য যিনি এসেছেন তার আবার পাপ। কেউ কেউ রাগ করে বলে, এমন ছেলে কোথাও দেখিনি বাবা। লক্ষ্মীপ্রিয়া বালির উপর ফুল বেলপাতা সাজায় পূজা করে। নিমাই গিয়ে ভিজো কাপড়েই দাঁড়ালো, বললে, আমায় পুজো কর, ভালো বর পাবি। একজন ঠোঁট বেঁকিয়ে বলে, ইস, আমার কেষ্ট ঠাকুর রে। নিমাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। লক্ষ্মীপ্রিয়া চেয়ে চেয়ে দেখে, সে চেনার চোখ চাই, চাই সেই মন, চাই সেই প্রাণ। এ তো অজানা নয়, অচেনা নয়, এ যেন চিরচেনা। সব যেন মনে পড়ে, শুধু মনে পড়ে কবে কোন যুগে কোথায় যেন দেখেছি। লক্ষ্মীপ্রিয়া তন্ময়, মনময় লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়া এলো আজ নিমাইয়ের ঘরণী হয়ে। ছেলেবেলার খেলা আজ তার সত্যে পরিণত হয়েছে। ভালো ঘরও পেয়েছে, ভালো বরও পেয়েছে। লক্ষ্মীপ্রিয়া আজও ফুল তোলে, নিমাইয়ের পায়ে তা অর্পণ করে ভক্তি ভরে প্রণাম করে। বনফুলের মালা গেঁথে পরায় তার গলে। নিমাই আজও হেসে বলে, তুমি আমায় পুজো করছো? লক্ষ্মীপ্রিয়া চোখ দুটো উঁচু করে বলে, হ্যাঁ, আজ নয়, অনেক দিন থেকেই করছি। তুমিই তো আমার সব, ইহকাল পরকাল। আমার স্মরণ মনন ধ্যান সাধন ভজন সবই তো তুমি। জন্মে অবধি তোমাকে চেয়েছি, এবার পেলাম তোমাকে। তুমি আমাকে পূর্ণ করো, শেখাও আমায় প্রেম ভক্তি। নিমাই চেয়ে আছে লক্ষ্মীপ্রিয়ার দিকে, চার চোখের মিলন। লক্ষ্মীপ্রিয়া মন প্রাণ সব সঁপে দিয়েছে নিমাইয়ের পায়ে। ও রাঙা চরণে মন প্রাণ বাঁধা যে রাখতে পারে, তার সুদে আসলে মিলে যায় পুরাপুরি। নিমাই বলে, এমন করে কাঁদছো কেন? তোমাকে বেঁধে কেঁদেও আমার সুখ, কিন্তু তোমাকে বাঁধব সে সাধ্য আমার কোথায়? তুমি ধরা না দিলে আমি তো সারা জনমেও তোমাকে ধরতে পারবো না। আমাকে শূন্য করে দাও প্রভু, কিছুই যেন আমার অবশিষ্ট না থাকে। গোরা অনুরাগে এ দেহে সপিনু, তিল ও তুলসী দিয়া। লক্ষ্মীপ্রিয়া নিমাইয়ের পদসেবা করতে করতে তার পায়ের উপরেই ঘুমিয়ে পড়ল। স্বপ্নের সোনালি রাত এগিয়ে যায় চুপি চুপি। জোনাকিরা লক্ষ্মীনারায়ণের যুগল রূপ দেখে রাত জাগে। পাখির ডাকে ভোর হয়, সুখের রাত। ভোর হতে না হতে দুঃখের বাঁশি বেজে ওঠে। নিমাই পূর্ববঙ্গে যাবে, সেখানে সবাই তাকে ডাকছে, যেতেই হবে। ডাকলে তিনি কি না যেতে পারেন? যুগে যুগে যিনি ভক্তের ডাক শুনে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন, তিনি কি থাকতে পারেন প্রিয়ার কণ্ঠলগ্ন হয়ে? আকুল স্বরে ডাকছে তাকে যারা, তাদের ডাকে সাড়া না দিয়ে কি কোনো উপায় আছে? সচিমাতার চোখ জলে আবার ভাসে। ওরে, তুই কি শুধু আমাকে কাঁদাতেই এসেছিস? আর কত কাঁদাবি? মাগো, তুমি এখানে কাঁদছো একা, আর সেখানে কাঁদছে আমার জন্য সবাই। তুমি শান্ত না হলে আমি তো তাদের কান্নার ভাগ নিতে পারবো না। তুমি অনুমতি দাও মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। মা অনুমতি দেন। লক্ষ্মীপ্রিয়াও কাঁদছে। নিমাই পিতৃভূমি পূর্ববঙ্গে পাড়ি জমালেন। দিন যায়,
পদ্মা মেঘনার দুকুল ছাপিয়ে জলের ঢেউ আছড়ে পড়ে, ভাসিয়ে নিয়ে যায় কত ক্ষেত খামার। পাড় ভাঙে, আবার সেখানে চর দেখা দেয়। কাশ ফুলে ভরে যায় পদ্মার কিনারা, নদী বয়ে যায়। লক্ষ্মীপ্রিয়া স্বামীর বিরহ যেন আর সহ্য করতে পারে না। মহাকাল সর্প হয়ে তাকে দংশন করে, নীল হয়ে যায় তার দেহ। লক্ষ্মীপ্রিয়ার খেলা শেষ হলো। নিমাই তখন পূর্ববঙ্গ ছেড়ে নবদ্বীপের পথে। অন্তর্যামী তিনি, তাই বুঝতে পারেন লক্ষ্মীপ্রিয়া নেই। ফিরে আসেন নবদ্বীপে। বাড়ির পথে পা বাড়াতেই তার মাথার উপর দিয়ে একটা কাক কা কা রব করতে করতে উড়ে যায়। পথে তিনি কয়েকবার হোঁচটও খান। বুঝতে পারেন একটা কিছু অমঙ্গল ঘটেছে তার ঘরে। সারা বিশ্ব সংসার যার ঘর, তার আবার ঘর। নিমাই বাড়ি এসেই মাকে প্রণাম করে বলে ওঠেন, মা, কিছু একটা ঘটেছে মনে হয়। শচীমাতা কেঁদে ওঠেন বালিকার মতো। হ্যাঁ বাবা নিমাই, লক্ষ্মীপ্রিয়াকে হারিয়েছি জনমের মতো। বারে বারে কাপড়ের আঁচল দিয়ে চোখ মোছেন। নিমাই স্থির শান্ত, এতটুকু চঞ্চলতা নেই। সারা বিশ্বপালক যিনি, তার কি এত বিচলিত হলে চলে? নিমাই মাকে বোঝালেন, মা, তুমি কাতর হও না। তোমার মতো এমন সহ্য শক্তি কার আছে মা? তোমার মতো এত দুঃখ কে পেয়েছে মা? তোমার চোখের জল তো শুকালো না, তবু তোমার মতো মানুষ কজন মেলে মায়ের সংসারে? তোমায় দেখে তো জগৎ শিখবে মা। এ কি নিমাই, তুই কাঁদছিস বাবা? লক্ষ্মীপ্রিয়ার জন্যে কেঁদে আর কি হবে? না মা, আমি তার জন্য কাঁদছি না, আমি কাঁদছি তোমার জন্য মা। কেন বাপ, আমি তো ভালোই আছি। না মা, তোমার চোখের জল শুকালে তো চলবে না। তাহলে তো আমার এবারের আশা সফল হবে না। তোমার কান্না যে জগৎ কাঁদাবে। তুমি না কাঁদলে তো জগৎ কাঁদবে না। তুমি না কাঁদলে তো জীবের উদ্ধার হবে না মা। এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। নিমাই আর কিছু বলে না। শচীমাতা তাকে বুকে টেনে নিয়ে গায়ে হাত বোলায়। তিনি বলেন, তোর সুখই আমার সুখ। তোর মুখের দিকে চেয়েই তো আমি বেঁচে আছি। তাছাড়া আমার আর কি আছে বল? তোর চিন্তাতেই আমি বিভোর বাবা। রাত্রি দিন নাম করো খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো সব কলিযুগে নাহি তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। মনে মনে এই ভজনা করছিল আর একজন, সে বিষ্ণুপ্রিয়া। পঞ্চদশ শতকের নবদ্বীপ সারা ভারতে খ্যাতি ছিল এক শ্রেষ্ঠ বিদ্যাকেন্দ্র রূপে। এই বিদ্যাকেন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত সনাতন মিশ্র ছিলেন বিষ্ণুপ্রিয়ার পিতা। মাতার নাম মহামায়া। সনাতন মিশ্র সদাচারী ও ধর্মপ্রাণ ব্রাহ্মণ। তার পাণ্ডিত্যের যশও ছিল প্রচুর। রাজপণ্ডিত বলে সারা নবদ্বীপ অঞ্চলে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন। এই সুপণ্ডিত ও বিত্তমান পিতার সংসারে আনুমানিক 1478 খ্রিস্টাব্দে বিষ্ণুপ্রিয়া জন্মগ্রহণ করেন। বিষ্ণুপ্রিয়া রোজই আসে গঙ্গা স্নানে। গঙ্গা স্নানের ওর আবার কি প্রয়োজন? তবুও ওর আশা চায়। শুধু একবার নয়, 3 বার। বয়স আর কতই বা হবে, 10 বা 12-র ভিতরে। এর ভিতরেই ও কি বুঝে নিয়েছে গঙ্গা স্নানের ফল? এমন সুন্দর বনহরিণীর মতো কান্তি, দীঘল বেণী, কালো কাজল চোখে কি এক মায়া অঙ্গন। এমন রূপ নিয়ে ও এ দুনিয়ায় কেন এসেছে? মানুষের এমন রূপ কে দেখেছে এর আগে? এই বয়সে ওইটুকু মেয়ে যেন সাধনায় বসেছে। সিদ্ধিলাভ ওকে বুঝি করতেই হবে। রাতটুকু শেষ হতে যেটুকু দেরি, ও যেন রাত জেগে জেগে সকাল হওয়ার স্বপ্নই দেখে। কখন রাত পোয়াবে, কখন সে পবিত্র সুরধ্বনি স্রোতে দেহমন ভাসাবে,
এই তার একমাত্র চিন্তা। অবশেষে রাত ভোর হয়, আর সেও বেরিয়ে পড়ে গঙ্গা স্নানে। শচীদেবীও নিত্য আসেন গঙ্গা স্নানে। মনে মনে শুধু ভাবেন, কত শত অপরাধে তিনি ঈশ্বরের কাছে অপরাধিনী। না হলে এই দীর্ঘ জীর্ণ দেহটাকে এখনো কেন টেনে নিয়ে বেড়াবেন? আর কেন প্রভু, এবার ছুটি দাও। দুঃখের পর দুঃখ পেয়েছি, আঘাতের পর আঘাতে এ দেহ ভেঙে চুরমার হয়ে গেছে। দুনিয়ায় এসে ভেবেছিলাম সবাই আমার আপন, কিন্তু কই, আমাকে তো কেউ আপন করে রইল না। এবার আমাকে তোমার কোলে তুলে নাও। চলতে চলতে থমকে দাঁড়ালো। কে এই মেয়েটি? এমন ভক্তি মেয়েটির? এত ভক্তি করতেও কোথায় শিখল? মেয়েটি স্নান শেষ করে কার উদ্দেশ্যে যেন প্রণাম জানায়। কি প্রার্থনা ওর, তা ওই জানে। ধীরে ধীরে মেয়েটা উঠে আসে ঘাটের উপর। শচীদেবীকেও একটা প্রণাম করে আপন মনে পথ বেয়ে চলে যায়। নিত্য ঘটনা এটা। শচীদেবী রোজই ভাবেন, মেয়েটি কি তার চেনা? তবে ও রোজ কেন প্রণাম করে? আরও তো কত শত মেয়ে আসে গঙ্গা স্নানে, কই কেউ তো এমন করে রোজ তাকে প্রণাম জানায় না। তবে মেয়েটি নিশ্চয়ই তাকে চেনে। শচীদেবী আজ আর ছাড়েন না, রোজই পালিয়ে যায়। আজ ধরেছেন তো একেবারে আপন বুকে জড়িয়ে ফেলেছেন। এ অপরূপ নৈবেদ্যের ডালি তো সাজানো হয়েছে তারই ঘরে যাওয়ার জন্য। এ রূপ, এ লাবণ্য তো তার ঘরেই মানায়। সেখানে আছে যে আর এক অপরূপ। তুমি কে মা? শচীদেবী বলেন, প্রিয়া, বিষ্ণুপ্রিয়া। আশীর্বাদ করি যেন যজ্ঞপতি তোমার হয়। আহা, কি সুন্দর নাম তোমার, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে আছে শচীদেবীর সামনে। কালো চুলের গুচ্ছ বেয়ে জলের ধারা পড়ছে। শচীদেবী নিজের আঁচল দিয়ে তার ভিজে চুল মুছিয়ে দিলেন। কপালে রাখলেন একটা সস্নেহ চুম্বন। বললেন, আমাদের বাড়ি একদিন যেও বেড়াতে। বিষ্ণুপ্রিয়া ঘাড় নাড়ে, যেন বলে, সে অধিকার আমাকে অর্জন করতে দাও। সেই আশীর্বাদই করো যেন আমি তোমার আকাঙ্ক্ষিত চরণে আশ্রয় নিতে পারি। তুমিই তো আমাকে নিতে এসেছ, তুমি না নিলে আমি যাই কি করে? শচীদেবী বললেন তার চিবুক ধরে, মা গো, তুমি কৃষ্ণপ্রিয়া হও। কার মেয়ে তুমি? সনাতন মিশ্র আমার বাবার নাম। তুমি তো খুব ভালো ঘরের মেয়ে, ভালো বর হোক তোমায়, এই আশীর্বাদ করি। বিষ্ণুপ্রিয়া ঘরে বসে ভাবছে। ভক্তি পূজার পর এবার আয়োজন শুরু হবে। বোধন হয়েছে গঙ্গার ঘাটে। শৈশব থেকেই বিষ্ণুপ্রিয়া পূজা অর্চনা নিয়ে দিন কাটাচ্ছে আর রাত জাগছে। এ পূজা তো তার ব্যর্থ হবে না। প্রেমের ঠাকুর কি তার কথা শুনবেন না? হৃদয় দিয়ে হৃদয় পূজা, চোখের জলে দেবতার আরতি, অন্তরের সমস্ত ভক্তি উজাড় করে দিয়ে যে প্রেম নিবেদন, তা সফল হবেই। আকুল প্রার্থনায় দেবতার সিংহাসনও তো টলে। নিমাই নামে যেন সারা নদিয়া পাগল, অমৃতক্ষরা নাম। নিমাই ছাত্র নিয়ে ব্যস্ত, দিন রাত শুধু শাস্ত্র চর্চা। বিষ্ণুপ্রিয়া ওদিকে মগ্না পূজা আর ধ্যানে। শচীদেবী নিমাইয়ের মুখের দিকে চান আর ভাবেন, সোনার প্রতিমা আনতে হবে। ঘর শূন্য হয়ে গেছে, বউ না হলে কি ঘর মানায়? শচীদেবী মনে মনে মেয়ের খোঁজ করেন। বিষ্ণুপ্রিয়ার মুখখানা তার সামনে যেন ভেসে ওঠে। এই তো সেই মেয়ে, যে তপে বসেছে শৈশবে, যে গৌরাঙ্গ মগ্না ধ্যানে। তবে আর দেরি কেন? কাশীনাথ পণ্ডিতকে পাঠালেন সনাতন মিশ্রের বাড়ি। পণ্ডিত বললেন, তুমি ব্যাকুল হও না মা, ওই মেয়েকে তোমার আমি ঘরে এনে দেব। সনাতন মিশ্র কাশীনাথ পণ্ডিতের মুখে সব শুনে আনন্দে আত্মহারা হয়ে যান। সত্যি এমন ভাগ্য তার হবে? নদিয়া বল্লভ পণ্ডিত শিরোমণি গোরাচাঁদ
তার কন্যাকে চরণে স্থান দেবে, এ কি বিশ্বাস করা যায়? মহামায়া দেবী বারবার যুক্ত করে ঈশ্বরকে ডাকেন, হে জগৎপতি, এ যোগাযোগ তুমি পাকা করো। বিষ্ণুপ্রিয়া যেন আমার গৌরপ্রিয়া হয়। আমার বিষ্ণুপ্রিয়া সত্যি সত্যি বিষ্ণুর ঘরণেই হবে। ইষ্ট দেবতার উদ্দেশ্যে বারবার তিনি প্রণাম জানান। কাশীনাথ উৎসাহে বলতে থাকেন পাত্রের কথা। অধ্যাপক হিসাবে বিশ্বম্ভর ইতিমধ্যেই বিপুল প্রসিদ্ধি অর্জন করেছেন। নবীন পড়ুয়া তো আজকাল তার চতুষ্পটিতে পড়ার জন্য অত্যন্ত ব্যগ্র। বিশেষ করে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কে পরাজিত করার পর তার যশ ও প্রতিষ্ঠা অনেক বেড়ে গেছে। কুল, শীল, রূপ, গুণ ও বিত্তের দিক দিয়ে বিশ্বম্ভরের মতো পাত্র নদিয়ায় আর কে আছে? সব দিক দিয়ে বিচার করলে এমন পাত্র এই অঞ্চলে পাওয়া কঠিন। উত্তরে সনাতন মিশ্র জানান, পণ্ডিত, এ বিয়েতে আমাদের মত আছে। শচী দেবীকে আপনি তাহলে প্রস্তুত হতে বলুন। তিনি প্রস্তুত হয়েই রয়েছেন, উৎসাহে বললেন পণ্ডিত কাশীনাথ। নিজে বিদ্যা হয়ে পড়েছেন, একলাটি সংসার আর কতদিন আগলাবেন? তাছাড়া বিশ্বম্ভর তার একমাত্র পুত্র। বিদ্যারসে মত্ত হয়ে সে দিন কাটাচ্ছে। হঠাৎ কখন তার অগ্রজ বিশ্বরূপের মতো সেও যে বিভাগী হয়ে ওঠে, ঘর ছেড়ে পালায়, এই জন্য শচীদেবীর সংখ্যার অবধি নেই। আপনার কন্যাকে বহুদিন তিনি গঙ্গার ঘাটে দেখেছেন। বলেছেন, এ মেয়ে রূপসী তো বটেই, গুণপনাও তার কম হবে না। বিষ্ণুপ্রিয়া, ধীরা, নম্রা স্বভাবা ও সুলক্ষণা যুক্তা। তাকে তার খুব পছন্দ হয়েছে। অবিলম্বে পুত্রবধূ করে নিয়ে শচীমাতা তার ঘরে তুলতে চান। উভয় পক্ষের সম্মতিতে বিবাহ এক প্রকার ঠিক হয়ে গেল। বিষ্ণুপ্রিয়াকে ঘিরে বসে আছে সখী কাঞ্চনা আর অমিতা। কাঞ্চনা হেসে বলে, আর কেন, এবার চোখের জল মোছো। চোখ যদি জলের কুয়াশায় আচ্ছন্ন হয় তাহলে তাকে দেখবে কি করে? জীবন দেবতা যে দুয়ারে দাঁড়িয়ে আছেন। বিষ্ণুপ্রিয়া চোখ বুজে যেন দেখছে সেই তার নিজের অন্তর দেবতাকে। সারা নবদ্বীপের লোক জানল বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের ঘর করতে চলেছে। আনন্দের সাগরে ভাসছে নদিয়া। এমন মিলন আর কি হয়েছে এর আগে কখনো? এ যে হরগৌরীর মিলন। এ মিলনের খবর সবাই জানলেও জানল না শুধু একজন, যার বিয়ে সেই জানল না। এ কথা শুনলেন সনাতন মিশ্র, শুনলেন মহামায়া দেবী। মাথায় যেন বজ্রাঘাত হলো। শুনল বিষ্ণুপ্রিয়া। মালা গাঁথতে গাঁথতে হাত থেকে ফুল পড়ে গেল। এত সুখ কি কপালে সয়? আত্মহারা বিষ্ণুপ্রিয়া। প্রাণবল্লভ তবে আসবেন না? তারে ভাঙা কুঞ্জে তার পায়ের ধুলা পড়বে না? কাঁদছেন মহামায়া দেবী। নির্বাক হয়ে গেছেন সনাতন মিশ্র। বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে কাঞ্চনা আর অমিতা। এমন সময় বিধুমুখী এসে বললে, ওরে প্রিয়া, বিষ্ণুপ্রিয়া, উঠে আয়। নিমাই খবর পাঠিয়েছে রে। বলছে তার মা যা করবেন তাতেই তার মত। আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। এই শুভ সংবাদে বিশ্বম্ভরের বন্ধুবান্ধবেরা সবাই মহা আনন্দিত। বুদ্ধিমন্ত খান এবং মুকুন্দ সঞ্জয় বিশ্বম্ভরের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ী। উভয়ে এগিয়ে এলেন বিয়ের প্রস্তুতিতে সাহায্য করার জন্য। বুদ্ধিমন্ত খানের আর্থিক সঙ্গতি প্রচুর। উৎসাহে তিনি বললেন, বিয়েতে যা কিছু খরচ পড়বে আমি তার ভার নেব। মুকুন্দ সঞ্জয়ও পশ্চাৎপদ নন। তিনি সল্লাসে বললেন, বিশ্বম্ভরের বিয়েতে আমারও তো কর্তব্য রয়েছে। ব্যবস্থাপনার কাজ আমি দেখাশোনা করব। বুদ্ধিমন্তের উৎসাহ আনন্দ সবাইকে ছাপিয়ে ওঠে। পরিষ্কার ভাষায় তিনি বলে দেন, দেখো ভাই, আমাদের নিমাইয়ের বিয়ে কিন্তু বামুনের ঢঙে হতে দেব না। খুব হইচই করে রাজসিকভাবে এটা করতে হবে। বিয়ের অধিবাসের কি ঘটা! নবদ্বীপের অধিকাংশ ব্রাহ্মণ পরিবারকে নিমন্ত্রণ করা হলো।
আপ্যায়ন করা হলো মিষ্টি গন্ধ, চন্দন, তাম্বুল ও মাল্য দিয়ে। মনোহর বরবেশে বিশ্বম্ভরকে সাজিয়ে সাড়ম্বরে বরচরণ করা হলো। নিমাইয়ের অভিষেক শুরু হয়েছে। কাঞ্চনা, অমিতা আরও যত নারীরা নিমাইকে স্নান করাচ্ছে। বারবার তারা সবাই এই অপরূপের দিকে চেয়ে আছে। কি দেখছে তারা? এ রূপ কি দেখে স্বাদ মেটে? যতই দেখা যায় ততই দেখার তৃষ্ণা বেড়ে যায়। আকাশের চাঁদ, নক্ষত্র সব যেন পলকহীন দৃষ্টিতে দেখছে। বনের পাখি নীড়ে বসে কিচিরমিচির করছে। জোনাকিরা দল বেঁধে রাস্তার ধারে পাতার উপর বসে আছে। এ রাত প্রেমময়, এ রাত মধুময়। এ লগ্ন বৃথা গেলে চলবে না। হরগৌরীর মিলন দেখতে হবে। বিষ্ণুপ্রিয়া সেজেছে গৌরপ্রিয়া। লগ্ন এসেছে মহামিলনের। সারা মুখে তার আনন্দের আলপনা। দু চোখে নেমেছে আনন্দের অশ্রু। আজন্ম সাধিকা বিষ্ণুপ্রিয়ার আজ হবে সাধনায় সিদ্ধিলাভ। তপস্যায় সন্তুষ্ট হয়েছেন তপনাথ, তাই আজ নিজে হাতে পরিয়ে দেবেন বরমাল্য। বিদ্যার অপরূপ বিলাস ছিল তরুণ অধ্যাপক বিশ্বম্ভরের। সেই সঙ্গে ছিল তেজোদ্দীপ্ত ব্যক্তিত্ব, অসামান্য শাস্ত্রগান ও প্রতিভার দীপ্তি। গঙ্গা তীরে শিষ্যগণ সহ যখন তার বিদ্যাচক্রে উপবেশন করতেন, কেউ তার এবং তার মণ্ডলীর দিক থেকে দৃষ্টি ফেরাতে পারত না। নদিয়ার নরনারী মাত্রেই বিদ্যাবিলাসী এবং বিদ্যাদর্পী মহাপ্রতিভাধর এই বিশ্বম্ভর পণ্ডিতকে জানতেন বিষ্ণুপ্রিয়াও। অধিক রাত্রে স্বামী তার বিদ্যাচক্র থেকে গৃহে ফিরতেন। শ্রান্তি অপনোদনের পর বসতেন গৃহের বিষ্ণু পূজায়। ভোগ রাগ প্রদান করেন বসতেন ভোজনে। এ সময় জননী শচীদেবী আর বধূ বিষ্ণুপ্রিয়া সযত্নে তার আহার্য পরিবেশন করতেন। তারপর শয়ন গৃহে একান্তে তার সেবার অধিকার পেতেন বিষ্ণুপ্রিয়া। আনন্দে হয়ে উঠতেন উচ্ছল। কৃষ্টিবান ধনী রাজপণ্ডিতের সন্তান বিষ্ণুপ্রিয়া। জন্মাবধি লালিতা হয়েছেন পরম যত্নে। বাল্য ও কৈশোর তার অতিবাহিত হয়েছে পরম সুখে। স্বামীর ক্ষুদ্র ও সচ্ছল সংসারটিতে আসার পর থেকে সে সুখ দিন দিনই বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শাশুড়ি দেবদ্বিজে ভক্তিপরায়ণা এবং পুতচরিত্রা। একমাত্র পুত্রের বধূ রূপসী ও গুণবতী বিষ্ণুপ্রিয়াকে দেখেন তার নিজের কন্যাটির মতো। তার স্নেহ ও সমাদরে বিষ্ণুপ্রিয়া অভিভূতা। প্রাণপ্রিয় পতি বিশ্বম্ভরের আদর সোহাগের তো অবধিই নেই। তার স্নেহ প্রেম রসে অভিসঞ্চিত হয়ে বিষ্ণুপ্রিয়া সর্বসুখ উপভোগ করছেন। বিয়ের পর থেকে যে স্বামীকে তার পাশে বিষ্ণুপ্রিয়া দণ্ডায়মান দেখেছেন, তিনি কন্দর্প কান্তি, নয়ন লোভন পুরুষ। যুবা বয়সেই অপরিসীম তার ব্যক্তিত্ব ও পাণ্ডিত্য। নদিয়ার শীর্ষস্থানীয় অধ্যাপক রূপে তার খ্যাতি সুপ্রতিষ্ঠিত। আর সবচাইতে বড় কথা, তিনি অসামান্য প্রেমিক ও রসিক পুরুষ। আর বিষ্ণুপ্রিয়ার প্রতি তার অনুরাগের তো তুলনাই নেই। এই স্বামী সৌভাগ্য যে কোনো পুরো নারীরই ঈর্ষার বস্তু। স্বামী সোহাগিনী তরুণী বিষ্ণুপ্রিয়ার এ অনন্য সুখ সৌভাগ্য কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। বিধির দুর্লঙ্ঘ বিধানে হঠাৎ একদিন এই সৌভাগ্যময় জীবনে ছেদ পড়ে যায়। চরম দুঃখ দহনের মধ্য দিয়ে, তীব্র জ্বালার মধ্য দিয়ে প্রকাশিত হয় তার জীবনের এক নতুনতর অধ্যায়। সে অধ্যায় আত্মিক সাধনায় সিদ্ধিতে পরিপূর্ণ। ইষ্ট ও পতিদ্বৈতের পরম প্রাপ্তির আলোয় তা সমুজ্জ্বল। সেবার গয়ায় পিতৃকার্য করতে গিয়েছেন বিশ্বম্ভর পণ্ডিত। এই সময়ে বিষ্ণু পাদপদ্ম দর্শনে স্পর্শনের পরই তার জীবনে ঘটল এক বৈপ্লবিক রূপান্তর। তীব্র প্রেমরসে রসায়িত হয়ে উঠল তার সারা দেহ মন প্রাণ। দুই নয়ন থেকে অঝোর ধারে ঝরতে লাগলো পুলকাশ্রু।
অশ্রু শ্বেদ কম্প প্রভৃতি সাত্ত্বিক প্রেমবিকার দেখা দিল তার ভাবাপ্লুত দেহে। বিধির বিধানে প্রেমভক্তিরসের সিদ্ধসাধক ঈশ্বরপুরী সেদিন গঙ্গায় বিষ্ণু মন্দিরে উপস্থিত। দিব্য দর্শন এই তরুণ অধ্যাপককে তিনি চেনেন বহুদিন থেকে। নবদ্বীপে এর পিতার গৃহে তিনি পদার্পণও করেছেন একাধিকবার। ঈশ্বরপুরী উপলব্ধি করলেন বিশ্বম্ভরের জীবনে এবার এসেছে এক বিরাট পরিবর্তনের সূচনা। ঈশ্বর প্রেরিত এই যুবক এবার ঐশ্বরীয় কর্ম তাকে উদযাপন করতে হবে। কৃপা ভরে ঈশ্বরপুরী এবার বিশ্বম্ভরকে দান করেন দশাক্ষরী কৃষ্ণ মন্ত্র। এই চৈতন্যময় মন্ত্র তরুণ বিশ্বম্ভরের সারা সত্তায় এনে দেয় বিস্ময়কর আত্মিক উজ্জীবন। প্রেমভক্তির রসপ্রবাহ উচ্চারিত হতে থাকে তার অন্তঃস্থল থেকে। নবকিশোর নটবর শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় রূপ দর্শন করেন বিশ্বম্ভর। তারপর এই মূর্তির অন্তর্ধানে হয়ে ওঠেন উন্মাদের মতো। কোথায় কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ বলে হাহাকার করতে থাকেন নিরন্তর। এই দিব্যোন্মাদ অবস্থায় বৃন্দাবনে কৃষ্ণের লীলাপ্লুত স্থানে যাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন। তারপর সঙ্গী বন্ধুদের স্বনির্বন্ধ অনুরোধে তিনি প্রত্যাবর্তন করেন নবদ্বীপে। বিষ্ণুপ্রিয়া আতঙ্কিত হয়ে ওঠেন। এ কি অদ্ভুত পরিবর্তন তার স্বামীর! তবে কি এ দিব্য উন্মাদের অবস্থা? যে স্বামীর হাতে হাত সঁপে দিয়ে পরম নিশ্চিন্তে সংসার জীবন তিনি শুরু করেছিলেন, সে যেন আজ কত দূরে, ধরাছোঁয়ার বাইরে, কোন অজানা লোকের দিকে ক্রমে সরে সরে যাচ্ছে। টোলের ছাত্রেরা সবাই এসে সচিমার কাছে অভিযোগ জানায় অধ্যাপক বিশ্বম্ভরের পক্ষে আর তাদের পড়ানো মোটেই সম্ভব নয়। সে যে কোনো গ্রন্থের সূত্র বা ব্যাখ্যায় কৃষ্ণ রসকে, কৃষ্ণ তত্ত্বকে তিনি টেনে নিয়ে আসেন। কৃষ্ণ প্রেমের উন্মাদ স্রোতে কোথায় যেন তিনি ভেসে চলে যান। দূরের আড়াল থেকে বিষ্ণুপ্রিয়া শোনেন সব কথা। নয়নের জলে বসন ভিজে ওঠে, ঘন ঘন ছাড়েন দীর্ঘশ্বাস। শেষটায় ছাত্রদের বলে দেন বিশ্বম্ভর, ভাই, আমার অবস্থা তোমাদের বলে বোঝাবার নয়। দু চোখ দিয়ে আমি যেদিকেই তাকাই কেবলই দেখি কৃষ্ণময়। কৃষ্ণবর্ণ এক কিশোর মুরলী বাজিয়ে আমায় প্রাণমন কেড়ে নিচ্ছে। শ্রবণে অবিরাম কেবলই আমি শুনতে পাই কৃষ্ণ নাম। আমার পক্ষে তোমাদের পাঠ নেওয়া তাই আর সম্ভব নয়। তোমরা আমায় মার্জনা করো। এরপর কৃষ্ণ ভক্তদের এক দল নিয়ে বিশ্বম্ভর মেতে ওঠেন কীর্তনানন্দে। ভক্ত বৈষ্ণবদের কারুর কারুর অন্তরে হয় আশার সঞ্চার। বিদ্যাদর্পী বিশ্বম্ভর পণ্ডিত কৃষ্ণ কৃষ্ণ বলে উন্মত্ত হয়ে উঠেছেন। হরিনাম কীর্তনে কত লোককে মাতিয়ে তুলেছেন। তারা প্রাণ খুলে বিশ্বম্ভরকে বলেন তাদের মনের কথা। ভাই, পাষণ্ডীদের অনাচারে দেশ ভরে উঠেছে। তোমার ভিতরে ভক্তিপ্রেমের এই ভাব তরঙ্গ দেখে আমরা মহা উল্লসিত। আশা হচ্ছে তোমাকে কেন্দ্র করে ভগবান এক নতুন যুগের অভ্যুত্থান সম্ভব করে তুলবেন। সাধারণ মানুষ দিব্যোন্মাদের কি বুঝবে? অষ্টসাত্ত্বিক প্রেমবিকার কখনো তারা চোখে দেখেনি। বিশ্বম্ভরের এই অবস্থা দেখে তারা শচীদেবীকে বলে, ওগো, বায়ুরোগ হয়েছে তোমার পুত্রের, বৈদ্য ডেকে এনে ভালো করে চিকিৎসা করাও, আর দেরি করো না। শচীদেবী প্রমাদ গণেন। পুত্রের একই ব্যাধি হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। কি করে কোন চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠবে তাই বা কে জানে। শ্রীবাস পণ্ডিত এ পরিবারের নিকট আত্মীয়, বর্ষিয়ান বৈষ্ণব ও বিচক্ষণ ব্যক্তি। শচীদেবী তাকে ডেকে পাঠালেন পরামর্শের জন্য। দেখে শুনে শ্রীবাস বললেন, ওগো, তোমার পুত্রের বায়ুরোগ হয়নি, হয়েছে কৃষ্ণ ভক্তির উদয়। এ অবস্থায় এসব হয়েই থাকে। এখন থেকে বিশ্বম্ভরের বিষয়ে কোনোরূপ দুশ্চিন্তা করবে না, কাউকে এসব কথা জানাবেও না।
অদ্বৈত আচার্য নদে শান্তিপুরের প্রখ্যাত সাধক এবং ভক্তিধর্মের অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাতা। তার উপর বৈষ্ণবদের শ্রদ্ধা অপরিসীম। বিশ্বম্ভর তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। মহাবৈষ্ণব অদ্বৈতের দর্শন পাওয়া মাত্র হুঙ্কার দিয়ে পড়েন ভূমিতলে। অত্যাশ্চর্য প্রেমবিকার প্রকাশ পায় তার সারা দেহে। অদ্বৈত আচার্য উপলব্ধি করেন এ মহাভাবময় প্রেম মনুষ্যে সম্ভব নয়। ভাববিহ্বল হয়ে বিশ্বম্ভরকে তিনি অর্চনা করেন স্বয়ং প্রভু জ্ঞানে। কোথায় কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ বলে বিশ্বম্ভর একদিন আর্তনাদ করছেন। প্রিয় সখা গদাধর আশ্বাস দিলেন, নিমাই, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে এত উদ্ভ্রান্ত হচ্ছ কেন? কৃষ্ণ তো তোমার হৃদয়েই আছেন বিরাজিত হয়ে। হৃদয়ে রয়েছেন? শুনে প্রেমোন্মত্ত বিশ্বম্ভর নখ দিয়ে নিজের বক্ষ চিরে ফেলতে লাগলেন। অনেক কষ্টে তাকে নিবৃত্ত করা হলো। ঘরে ফিরে এসে যেটুকু সময় জননী ও জায়ের সঙ্গে অতিবাহিত করেন, তাতেও দেখা যায় এক অব্যক্ত মানসিক চঞ্চলতায় তার দেহ মন তরঙ্গায়িত হচ্ছে। জীবনের পূর্বতন ছন্দ যেন তিনি হারিয়ে ফেলেছেন। বিশ্বম্ভরের এই তীব্র প্রেমার্থী, কৃষ্ণ বিরহের এই দহন জ্বালা তারপর একসময় ধীরে ধীরে হ্রাস পায়। কিছুটা শান্ত ও ধাতস্থ হয়ে ওঠেন তিনি। এবার কৃষ্ণ মিলনের আনন্দবেশে অধীর হয়ে পড়েন। নটবর কৃষ্ণের লীলাময় ভঙ্গিমার করেন অনুকরণ। এ সময় তার আর উদ্দামতা ও উন্মত্ততা নেই, আছে সুমধুর ভাববিলাস। মাঝে মাঝে কৃষ্ণাবেশ ঘটে তার অন্তরে। কৃষ্ণবেশে সজ্জিত করেন নিজের অনিন্দ সুন্দর দেহটি। বিশ্বম্ভরের এই মধুর ভাবটি বিষ্ণুপ্রিয়ার দুশ্চিন্তা ও আতঙ্ককে কিছুটা পরিমাণে হ্রাস করে। নটবর কৃষ্ণের মোহন বেশে স্বামীকে সানন্দে নিজ হস্তে সাজিয়ে দেন। ভাববিহ্বল হৃদয়ে নির্নিমেষে তাকিয়ে থাকেন তার দিকে। স্বর্গীয় আনন্দে দেহ মন প্রাণ স্পন্দিত হতে থাকে। জয় নিতাই। চির তপস্বিনী বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী আলেখ্যের প্রথম পর্বের এখানেই দিলাম আমরা বিশ্রাম। প্রভুর কৃপা হলে খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। জয় নিতাই।